কোটা সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে সরকারও একমত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, আন্দোলনকারী শিক্ষার্থীরা যখন চাইবে তাদের সাথে বৈঠকে বসতে রাজি সরকার। বিকেলে জাতীয় সংসদ ভবনের গেটে জরুরি এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, ৭ আগস্ট যে মামলার শুনানি হওয়ার কথা ছিল তা এগিয়ে আনার জন্য আগামী রোববার আবেদন করা হবে। এ সময় আন্দোলন প্রত্যাহারের জন্য শিক্ষার্থীদের আহ্বানও জানান আইনমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। চলমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউনে উত্তপ্ত রাজধানী ঢাকা। শাটডাউনের সমর্থনে সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে নেমে আসে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ ও কোটার পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সংঘর্ষে মারা যায় কয়েকজন এবং আহত হন প্রায় 1000 শিক্ষার্থী। এমন ঘটনার মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিকেলে সংসদ ভবনের টানেলে জরুরি এক প্রেস ব্রিফিং করেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় তিনি জানান, কোটা সংস্কার মামলার শুনানি এগিয়ে আনতে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে আবেদন করবেন অ্যাটর্নি জেনারেল। আন্দোলনের পাশাপাশি তারা আলাপ আলোচনাও করতে আগ্রহী। আমরা তাদের এই আলাপ আলোচনার প্রস্তাবে তাদেরকে স্বাগত জানাই। তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয়, আজকেই আমরা বসতে রাজি আছি। সংঘাত থামাতে শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য দুই মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারও কোটা সংস্কারের পক্ষে। আমার মনে হয় যে আমরা যেহেতু সংস্কারের পক্ষে, এই প্রস্তাব দিব কোটা সংস্কার করার জন্য। সেই জন্য আপনারা বলতে পারেন যে আমরা কোটা সংস্কারের পক্ষে। আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটা শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে দায়িত্ব দিয়ে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত কমিটিও করা হয়েছে বলেও জানান আনিসুল হক। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।